ক্রীড়া বিনোদন দ্বিতীয় খণ্ড পর্ব। আমরা গতকাল তার ক্রীড়া বিনোদনের প্রথম পর্ব কার্যক্রম শেষ করেছি। এখন আমরা আজকে তার ক্রীড়া বিনোদনের দ্বিতীয় খণ্ড আরম্ভ করলাম। আমরা গতকাল তার ক্রীড়া বিনোদন প্রথম খণ্ডে বলছিলাম, দাওয়াত নিমন্ত্রণ দিয়েছিলাম। আপনারা বলছিলাম যে আমাদের এই 7, 8, 9 নং ঢালদরা ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী খন্দকার তাসলিমা আপা বিরাট আয়োজন করছে। অনেক লোক আসছিল, আমরা দাওয়াত দিচ্ছিলাম, অনেক লোক আসছিল। আমরা তো আয়োজন করছিলাম, প্রচুর লোকের আয়োজন করছিলাম। তাসলিমা আপা অনেক লোকের আয়োজন করছিল। 7, 8 নং ঢালদরা ইউনিয়নের ভোটার এবং এলাকাবাসীদের জন্য দাওয়াত করছিল। অনেক লোক আসছিল। আর যারা যারা আসেন নাই তাদের খানা অপর্যাপ্ত পরিমাণ রয়ে গেছে। এখন আমরা এই খানাগুলা কি করব? আপনারা আসেন নাই, এখন কিছু খানা আমরা নিজেরা আত্মীয় স্বজন সহশরীরের মধ্যে বিতরণ করছি। তাতেও খানাগুলা ফুরাইতেছে না। আপনারা আমাদের আসবেন না, আমরা আশা করছিলাম যে আপনারা আসবেন, আপনারা দাওয়াতে অ্যাটেন্ড করবেন, খানা খাবেন, এই আশা করে আমরা অনেক খানা তৈরি করছিলাম। তাসলিমা আপা তো মনে করেন যে আমরা যদি বলি যে 200 লোকের খানা, ধন্যবাদ তাসলিমা আপা, 200 লোকের কথা বললে উনি আয়োজন করে 500 লোকের। হ্যাঁ ভাইজান, এই যে তাসলিমা আপার বাড়িতে যে আপনার এলো খানাগুলা খাচ্ছেন, এই খানাগুলা কি রকম হচ্ছে? খুব সুস্বাদু, খুব খন্দকার তাসলিমা আপার বাড়িতে যে খানাগুলা খাচ্ছেন, এই খানাগুলা কি ধরনের কি সুস্বাদ হচ্ছে ভাই বলেন তো একটু। প্রথমে ধন্যবাদ জানাই তার সেরা বাদিনা চ্যানেলকে যে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আর খানার কথা কি বলবো ভাই, আমার তো প্লেটে নাই, খাই রেখে তো সব তো শেষ, ফুরিয়ে গেছে। অনেক সুস্বাদু খাবার। যাই ধন্যবাদ জানাই এই বাড়িওয়ালাকে যে আমাকে দাওয়াত দিয়ে নিছে, খাওয়ানোর জন্য ধন্যবাদ। সেই সাথে তার সেরা বাদিনা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ভবিষ্যতে আরো আমাকে দাওয়াত করবেন, শুধু আমাকে না, অত্র এলাকার যে লোকজন আছে দেখে আপনি দাওয়াত করেন, সবাইকে খাওয়াবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। বয়সের ইয়াং জেনারেশনের লোক বললেই হবে না, এই মুরব্বীর কাছে আমরা এখন চলে যাচ্ছি। মুরব্বীর মুখে শুনেন যে খানাগুলা কি ধরনের, কি সুস্বাদ হয়েছে, কিভাবে এই খানাগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, হ্যালো, আপনি আপনি আমাদের এই বৈঠক তো এর গতকাল তো বৈঠক কয়েকটা বৈঠক হয়েছে, প্রায় 100-150 করে বৈঠক, 5-6টা বৈঠক হয়েছে। আজকে হলো কম লোক আসছে, তবুও আমরা এই মুরব্বীর কাছে যাই যে খানাগুলা তাসলিমা আপা মহিলা মেম্বার পদপ্রার্থী, উনি রান্না নিজের হাতে রান্না কি ধরনের সুস্বাদ হয়েছে আমি আমরা মুরব্বীর কাছে শুনি। হ্যালো, বলেন তো ওইসব খানাগুলা কি ধরনের হচ্ছে? আলহামদুলিল্লাহ, মানে 3 দিন যাবত এখানে তাসলিমার বাড়িতে খানা পিনার ব্যবস্থা হইতেছে। আমরা 3 দিন যাবত এই খানাগুলা খাইতেছি এবং উনি এত পরিশ্রমী, উনি পরিশ্রম করতে কোনো দেরা করে না আমাদের জন্য। উনি আসলে খায় না, কিন্তু সবাইকে খাবে অনেক তৃপ্তি পায়। এই জন্য আমরা আশা করব ইনশাল্লাহ তাকে ধন্যবাদ জানাই তাছি যে উনি যেন ভবিষ্যতে নির্বাচনে সাফল্য হয়ে যাতে জনগণের পুরোপুরি একটা সেবা করতে পারে। এই জন্য আমরা সবাই আপনাদের নিয়ে সবার কাছে দোয়া রেখে আমি কথা শেষ করি। আবার চলে আসলাম সিরাবাদিমের দ্বিতীয় পর্বে চলে আসলাম। এখন হলো আশাপুর গ্রামের আমাদের ঢালদরা ইউনিয়নের 7, 8, 9 মহিলা মেম্বার পদপ্রার্থী তাসলিমা সান্তাবরণের বাড়িতে আপনারা
গতকাল যে আপনারা আসেন নাই, আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আপনারা যারা আসেন নাই, সেই জন্য আমাদের খানা অনেক। এখন আমরা ওই মাংস দিয়ে, আপনার ওটা কি বলে, শুকা খিচুড়ি, টক খিচুড়ি বলে, আমরা টক খিচুড়ি রান্না করছি। দেখেন এই যে টক খিচুড়ি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বিভিন্ন দিয়ে আপনার হইলো সবজি দিয়ে, মাংস দিয়ে, খাসির মাংস, গরুর মাংস দিয়ে আমরা টক খিচুড়ি করে আমরা গতকালে খানাগুলো বেঁচে যাওয়ার কারণে আজকে আমরা টক খিচুড়ি আয়োজন করছি। টক খিচুড়ি খুব সুস্বাদ হয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখাইতেছি যে টক খিচুড়ি আমরা খাইতে বসছি। আপনি ইউটিউবের কাজ করে আমরা অনেক ক্লান্ত হয়েছি, এই জন্য আমরা খাইতে বসছি। আবার দেখেন কিছু পোলাহান বেড়া বাইসটা আছে তারা হলো আপনার হইলো এই মোবাইলে গেম খেলতেছে। এগুলো আসলে ভালো না। এই গেম খেলাগুলা খুব মোটেই ভালো না। তোমরা এই খেলাগুলা, তুমি তো শেষ, তুমি শেষ। সারা রাত জায়গা মোবাইল চালাও আর দিন করে ঘুম পারো, তোমার ভিতরে কি থাকবো? তুমি শেষ, তুমি শেষ। এই যে দেখেন, আমরা এখন আপনাদের কথা দিছিলাম যে আমরা তাসলিমা শামসুল আলম যদি মহিলা মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচনের পরে পাশ করতে পারে, আপনারা দয়া করে তাকে ভোট এবং তার পাশে থাকেন। আমরা কথা দিয়েছিলাম যে আপনাদেরকে নির্বাচনের পর পাশ করলে পরে আমরা আপনাদের এই পুকুরে যে আমাদের তাসলিমা শামসুল আলমের পুকুরে যে মাছ আপনাদের জন্য রাখা হয়েছে, আমরা বলছিলাম যে মেম্বার হওয়ার পরে আপনাদেরকে লইয়ার সাথে নিয়ে এই পুকুরে আমরা দেখে আমরা নির্বাচনের আগ পর্যন্ত এগুলা পর্যবেক্ষণ করে রাখবো, যাতে মাছগুলা সুরক্ষিত ভাবে থাকে। সেই জন্য আমরা মাছ পর্যবেক্ষণ করার জন্য আসছি। এখন আমরা মাছ দেখার জন্য, পুকুরের মাছ দেখার জন্য, কি অবস্থা দেখার জন্য আমরা পুকুরে নামতেছি। আপনারা দেখেন যে পুকুরের মাছগুলো আমরা কিভাবে পর্যবেক্ষণ করতেছি। হ্যাঁ, নামো পুকুরে। আমরা যে মাছের কথা বলছিলাম যে খন্দকার তাসলিমা শামসুল আলমের পুকুরে মাছ ধরার জন্য, আমরা মাছ দেখার জন্য আমরা 10 জন ডোবালো নামিয়ে দিছি। ডোবালো গুলো তারা মাছগুলো কি অবস্থায় কিভাবে আছে পর্যটকরা দেখলো যে মাছ বর্তমান খুব ভালো অবস্থায় আছে। হ্যাঁ, বিরাট মাছ হয়েছে। এখনো সময় আছে, নির্বাচনের এখনো যখন অনেক সময় আছে, ততক্ষণ পর্যন্ত, সে সময় পর্যন্ত মাছগুলো আরো বিরাট হয়ে যাবে। ডোবালোরা বললো যে মাছগুলো খুব ভালো পজিশন আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা বিশ্বাস করবেন যে চালিয়ে যাবেন। হ্যাঁ, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের তারসিরা বিনোদনের দ্বিতীয় খণ্ড এই পর্যন্তই ইতি টানছি। আপনারা সকলেই ভালো থাকেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কতদিন ধরে আমার বড় পোলাটাই খালি গোস্ত পিঠা খাওয়া নিয়ে গেছে, না খাই রাইস খাবি না, আমার ছোট বাইরে দিয়ে বাজার থেকে কথা হানি উজুরি কিনা নাইছি, গঙ্গা থেকে বুড়ি গোনা ডাইলে হেরাতেছি, বুড়ি গোনা বালাই মোটা আসলে সেগুন বুড়ির সায়া কই মোটা বুড়ি খাইতে স্বাদ বেশি। আপনারা আবার কখন আমি গোস্ত পিঠা বানামু, তা বুড়ি দিয়া কি করমু, আসলে গোস্তর যে